বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 28 অক্টোবর পল্টন ট্রাজেডি দিবসের উপলক্ষে আলোচনা সভায় সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন 2006 সালে 28 অক্টোবর বাংলাদেশ ইতিহাসে কি ধরনের বড় বড় নির্যাতন হয়েছিল। কেয়ারটেকার সরকারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত সহ 4 দলীয় জোট সরকার বিদায়ী মুহূর্তে পল্টন ময়দানে এক সমাবেশে করেছিল, যে সমাবেশের উদ্দেশ্য ছিল আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার। আওয়ামী লীগ সরকার 28 অক্টোবর হত্যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে কবর রচনা করেছিল। তাদের টার্গেট ছিল, আমাদের দুজন মন্ত্রী ছিল অত্যন্ত সফলতার সাথে যে দুজন মন্ত্রণালয় পরিচালনা করেছিল, তারা ঈশ্বরী ছিল এই দুজন মন্ত্রীকে হত্যার মাধ্যমে 28 অক্টোবর বাস্তবায়ন করা তাদের টার্গেট ছিল। আল্লাহর মেহেরবানি, আল্লাহর ইচ্ছায় আমাদের এই মন্ত্রীগুলো বেঁচে থেকে আমাদের 7 জন ভাই শাহাদাতের মাধ্যমে 28 বছর আওয়ামী লীগ বাস্তবায়ন করেছে। আমি যে কথাই বলতে চাই, 28 অক্টোবরের দিন শেষে 29 তারিখ তৎকালীন পল্টন থানার আমির মাওলানা সিরাজুল ইসলাম 14 জনকে আসামি করে, সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষাপট আওয়ামী লীগ সরকারকে প্রধানমন্ত্রীকে প্রদান করে আসামি করেছিলেন। 2007 সালের 11 মার্চ সেই মামলার চার্জশিট দেওয়া হয়েছিল। চার্জশিট দেওয়ার পরের দিন যখন আদালত শেখ হাসিনা সহ 74 জনকে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিয়েছিল, পরের দিন সেই মামলাকে উদায় করে দেওয়া হয়েছিল। আজকে এই প্রোগ্রাম ঘোষণা করছি, যে মামলার মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছিল সেই নথি গোপন করে নতুন ভাবে সরকার রিভিশন করবে। সেই রিভিশনের মাধ্যমে শেখ হাসিনা সহ তাদের দূষণদের ফাঁসি আজকে কামনা করছি। সংগ্রামী ভাইরা, এই বিষয় যদি বাংলাদেশের মাটিতে না হয়, বাংলাদেশকে নদীর থেকে হবে মানুষ হত্যা করে মানুষ পার পেয়ে যায়। আজকে জামাত ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে, একটাই দাবি, শেখ হাসিনার ফাঁসি তৎকালীন হত্যাকারীর সাথে জড়িত ছিল সকলে ফাঁসির মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের সুন্দর একটা আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই। সর্বশেষ আমি বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে এদেশের ন্যায় বিচার সুশাসন পরিষদের জন্য নির্বাচন হবে, এতে জনগণ প্রমাণ করবে কে ন্যায় বিচার শাসন করতে চায়, কে ন্যায় বিচার শাসন করতে চায় না। 5 আগস্ট আমাদের 2000 মানুষের জীবনের বিনিময়ে যে বিপ্লব স্বাধীন হয়েছে, এই মূল উদ্দেশ্য হল কল্যাণ মূল্য রাষ্ট্র গঠন।